খাওয়া দাওয়া ডান। এবার আমাদের ফটো তুললাম। দারুণ ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটাও এখন লেট করছে 1:15-তে। এখানে আমাকে সর, মানে তুই সর, আমি বসবো। প্রচন্ড হটকারিতে তোকে যখন 5 সেকেন্ড আছে আচরণ করছি ভাই, স্লিপারের থেকে হলো আর রাস্তায় হাঁটতে Hello everyone, this is Tuli. Welcome and welcome back to my vlog. And আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড মানে ওটা কি বলে ওই এনার্জি লস হয়ে রয়েছে আমার, কারণ আমি তাতে 3 ঘন্টা ঘুমিয়ে 7টার সময় উঠেছি। জন্য আমার গলার স্বরও লো লাগছে হয়তো। চলো বেশি কথা বাড়াবো না, আমাকে একটু করে বেরোতে হবে কারণ অলরেডি টাইম হয়ে এসছে। আর এই তো প্রায় 8টা বাজতে যায় না, 5টা আছে যদিও। তো মশা ফস কিছু খুলিনি, ঘুমিয়েছি যেভাবে সেভাবে উঠে গেছি। তো আর এখানে ব্যাগ তো আছে, ব্যাগটাকে জাস্ট আটকাবো। এখানে আমার স্যান্ডউইচ, যেটা আমি সকালবেলা খাই, মা করে দিয়েছে। এটা আমার পিঠে যাবে। আর কি আর হচ্ছে আর কিছু না। এবার বেরোবো বিকজ 8:30 ট্রেন আছে, 8:30 ট্রেনটা ধরবো। তারপর আর কি, চলো দেখাচ্ছি কে কে যাচ্ছে না যাচ্ছে। আমার গলাও বসে আছে, এনার্জিও লো লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, কুছ পানে গেলে কুছ খোনা পড়তা হয়। তো ঠিক আছে, চলো স্টেশন। হাই, এখন অব্দি একজনকে দেখা গেছে, আমি আর নবনীতা ভাই। আমরা এখন যাচ্ছি, আপাতত যাচ্ছি। হ্যাঁ আমরা যাচ্ছি ফাইনালি। কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না, কোথায় যাচ্ছি বলবো। ট্রেনে উঠে বলবো, এখন বলবো না। আই তোরা তোমাকে তো হা করে দেখ, বল হাই, বল সে হাই, বল হাই। এটাকে তো সবাই চেনে, তিতাস। এটা হচ্ছে সিঞ্চন, এটা হচ্ছে আমাদের গ্রুপে নতুন জয়েন হয়েছে, নতুন কার্ড পেয়েছে আমাদের গ্রুপে। আমাদের ট্রেনে অ্যানাউন্স করেই যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্যাপটা। হ্যাঁ এই হচ্ছে আমাদের ব্যাগ, কত ব্যাগ। একটা ট্রাইপড আছে তো, ব্লগ করতে যাবে এরকম আছে তো। ট্রাইপডটা এই ব্যাগে আছে, এখন বার করে নিই। আমরা আছি হাওড়াতে। আমি বলেছিলাম আমার সাথে কোনো ডিজাস্টার ঘটবে না, এরকম কখনো হতেই পারে না। প্রথম থেকেই বলছিলাম যে জানি না কি হবে, জানি না কি হবেই হয়ে গেল। এখনো জানি না কি হবে, আমরা পড়ে আছি। কারণটা আমি কোন মুখ নিয়ে বলবো, এখন আমার ভালো লাগে যেন বলতে। কারণটা পরে বলছিলাম। কারণটা দেখার জন্য তোরা লাস্ট অব্দি ব্লগটা দেখো। আমি জানি না, আমার রেট নাও জানি না কি হবে। যতক্ষণে তোমরা পুরো ব্লগটা দেখো ততক্ষণে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু জানি না কি হবে। কারণ এখন আপাতত জানি না কি হবে স্ট্যাটাস আমাদের কারেন্ট স্ট্যাটাস। আর আমাদের ট্রেন হচ্ছে 1টায় ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটাও এখন লেট করছে। 1:15-তে বলবে কত নাম্বারে দেবে, দেন এবার কখন ছাড়বে জানি না, তার মানে লেটই করবে। এখন আমরা বসে আছি, জানি না ওই জনক কোথায় গেছে। এখানে বাবা এসছে, বাবা বসে আছে, গালে আছে। সবার জানি না কি হবে, হয়ে গেছে আপাতত। কেন আমাদের এত লাগেজ হবে। দেখতে থাকুন, সাথে থাকুন পরবর্তী এপিসোড। বাই। তোরা এত চেঁচামেচি করিস না, ট্রেন থেকে নামিয়ে দেবে, বুঝতে পেরেছিস? নামালে কি আর হবে? নমিনি বল, যাচ্ছি চেঁচামেচি করব, টাকা দিয়ে নিজেদের সিটে যাচ্ছি, চেঁচামেচি করব। চিল্লাস না, আস্তে কথা বল ভাই। কুছ তো দেখো, বল। এতক্ষণ তো জানি না স্ট্যাটাস দিচ্ছিলি, এখন কি স্ট্যাটাস? আপাতত যাচ্ছি, এখনো কেমন? কোন স্টেশনে না পৌঁছাচ্ছে ততক্ষণ বলবো না যে ভাই আমরা আইসছি, তাই না? বিলিভই হচ্ছে না, এত বাধা পড়ছে বল। ও এখন বলতে গেলে কি বলবো, এই জার্নিটা আমাদের হিস্ট্রি, কি বলবো, কখনো ভুলবো না। কখনো মানে না মনে রাখার মতো হয়ে যাবে আর কি। আমরা আশঙ্কা করছি, আমরা অনেক বাধা, ঝড়, জল, ঝামেলা, ঝগড়া করে এসছি। এমনকি আজকে ট্রেনে সকালে আসতে গিয়েও ঝগড়া হয়েছে, ট্রেনটাও কতটা লেট ছিল, তারপর আরো অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এখনো বাকি যেতে কি হবে জানা নেই, আছে এখনো তো হাফ রাস্তায় পৌঁছাইনি। মহাদেবের কাছে যাচ্ছি,
महादेव हो साथ तब डरने की क्या बात। বাবা বাবা তালিয়া তাহলে এবার- কি করলি এ খাওয়া যাক নাকি খাওয়া যাক এবার আমরা খেতে বসবো খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে এখন প্রায় 2টো বাজে দুটোর ওপরে তিনটে বাজে বাজে। এই চল এখন আমাদের খাওয়া দাওয়া চলছে রাইস ফার্স্ট বেলার আইটেম হচ্ছে রাইস লাঞ্চে আর এটা হচ্ছে সবসময় এগুলো করতে হবে কার একটা গানে ভাইবস নিচ্ছে কোন স্টেশন ঢুকে গেল पातना কেন রে তোর পার্টনার কি গার্লফ্রেন্ড আছে নাকি যে এত এরকম করছিস এ দাঁড়া মাংসটা খুলি এটা হচ্ছে চিকেন ওয়াও চিলি চিকেন এমনি হয় না এমনি আমার চিলি দিয়েছে চিলি চিকেনই তো এটা যেটা সেটা তো সেটাই বলতে হবে। না না তোর কথা বলছি না খাবার ভাবছি তোরা একটু ভালো করে দেখ কতটা খাবি বলবি ঠিক আছে লজ্জা করবি না ঠিক আছে কারণ লজ্জা করলে আমি বেশি খাবার দিতে পারবো না সবটা দিয়ে দাও সব খেয়ে নেবো যা দেবী ভগবানের ওর কথাটা এরকম কেঁপে গেল না ভগবানের নাম করে যা দেবী তাই খেয়ে দেবো। ভাই আমরা প্রতিদিন চ্যানেলেই মারছি ভাই আরে দেখ, ভাই তোকে যখন 5 সেকেন্ড আছে আচরণ করছি ভাই স্লিপারের থেকে হলো আর ও হাই ফাই দেবে বলে হাতটা তুলেছিল ভাই হাত মারছিস কেন তুই কি শুরু করেছে লাথি মেরে যাচ্ছিস ভাই কি শুরু করেছে বললাম না ছেঁচা এখন দেখিস নি কিছুই। তুই ওকে তুই ওকে এক্সট্রোভার্ট হতে বলেছিলি বললাম না ছেঁচা আমার দেখিস নি। এরকম ভাবে খেয়ে তোলে দেখ দেখ খাবার গুলোকে দেখ যেরকম সানকিস্ট লাগছে ওয়াও ভগবানের নামকে যা দিই তাই খেয়ে নেবো। ভগবানের নাম করে প্রসাদ খাও হচ্ছে দেখো দারুণ এসছে কালারটা আর কি না এই পিকনিক হচ্ছে আমাদের। দাঁড়া বলছে যতক্ষণ দিন না ততক্ষণ কাগজ উন্নতি করতেই থাকবে। হ্যাঁ জানি কিন্তু আর বেশি করে লাভ নেই কথা হয়ে গেছে তো সবাই ওকে বললাম তো গান চলে যাবে। এই যে আমাদের খাবার সার্ভ করছে খেতে বস যা লাগবে একটু পরে দিচ্ছি পাখিটা পরে নিচ্ছি বাবা এটা কি ঝুলছে क्या मस्त व्यू है यहाँ हम है यहाँ खाना है খেতে ব্যস্ত খেতে ব্যস্ত একজন यहाँ हमारा আমি খেতে খেতে ব্লগ हमारा कंपार्टमेंट है और वो पर्दा वाला আমরা আমি पर्दा वाला আমার খাওয়া দাওয়া কম বয়সে নেই আমাদের বোন আমার সেপারেটেড জায়গা যেখানে তুমি যাই করো তো দেখতে পারো গাইস এই জায়গাটার এখন ডিমান্ড বেড়ে গেছে এই আমি আমাকে সর এখানে আমাকে সর মানে তুই সর আমি বসবো আমাকে সর সরে তুই যাচ্ছে সর আমি বসবো দাঁড়ান একটা কথা বলছি তো না, কথা বলতে দেবো না, আমি ডিমান্ড বসবো বেড়ে ওখানে। গেছে এই জায়গাটাতে এখন খুব সুন্দর সুন্দর সায়েন্টিস্ট ছবি আসছে তার জন্য জনতা এখন এই জায়গাটাকে নিয়ে করছে কিন্তু আমি এই জায়গাটা ছাড়বো না আমি এখানে বসে থাকবো তুই দেখি তোকে দেখি কে নেয় রিপিট ইস কালো লাগছে এই বাবা কি ফসা লাগছে আমার। আমি কত ফ্যাকাশে লাগছে আমার মুখ এ তোদের মুখটা ভালো হচ্ছে বাজা ভাই কিছু করে ভাই প্রজেক্ট কো ওটা প্রেজেন্ট সেই আগের মতন কোন কিসের প্রজেক্ট এই প্রজেক্ট ওয়ার্ক লিখেছে গ্রুপে। আমাদের খাওয়া দাওয়া ডান এবার আমাদের ফটো তুললাম একটু তারপর একটু ভিডিও বাগেরা বানাবো দেন কই দিস কোন গ্রুপে আরে কলেজের গ্রুপে এই রোদটাও চলে যাবে কটা বাজে দিদাস 4টে বাজে 4টে বেজে গেছে পুরো ওর মুখটাই কতবার হাই করবে এরকম করে তার নেই এই জায়গাটা সবার দেখ দেখ চুলগুলো উঠছে দেখ কেমন করে ইস কিরম লাগছে দেখ তুললাম তো চাট তো ওভার এক্সাইটমেন্টে ব্যাক পাঠিয়ে দিচ্ছে কারণ উই আর ফাইনালি ইন হরিদ্বার ফাইনালি আমরা চলে এসেছি হরিদ্বার
কিছু বল ঠাকুরের নাম করে। नमः पार्वती पतये हर हर महादेव। ব্যাগ নিয়ে সমস্যা, ব্যাগ তো নিয়ে ব্যাগটা চলো चले चले এই হচ্ছে আমাদের নাগেশ পার্টি জিন্দাবাদ। সেকেন্ড টাইম আই এম ইন ঋষিকেশ, এই সরি হরিদ্বার। তো সেকেন্ড টাইম আসার কারণ বুঝতেই পারছো, প্রথমবারই আমার মন কেড়েছে, তাই আবার সেকেন্ড টাইম আসা। চলো রুমে যাই। রুম যাবো হচ্ছে ভাস্কর, যেটা আমাদের সব থেকে সেফ অ্যান্ড ভালো। তো রুমে চেক ইন করে দেন কথা হচ্ছে আবার। চলো সো আমরা রুম পেয়ে গেছি অ্যান্ড এটা হচ্ছে আমার নগর রুম, যেটার অবস্থা আমরা খুবই খারাপ করে রেখেছি। এখানে হচ্ছে সুন্দর একটা বাথরুম, আমার ফেসিলিটি হচ্ছে মানে রিজনেবল প্রাইসে আর কি, ভালো মানে সেফ আর কি। সব জায়গা তো আর থাকার জন্য সেফ হয় না, অ্যান্ড প্রাইসটাও রিজনেবল। ঘোরার সময় ঘোরার পেছনেও প্রচুর টাকা যায়, তো সেক্ষেত্রে থাকার জায়গাটা একটু ঠিকঠাক। আর ভার্সিটি সব জায়গায় পাওয়া যায়ও না। সো আমার মানে যেখানে যেখানে ভার্সিটি আছে সেখানে আমার ভার্সিটি থাকাটাই আমরা বেশি প্রেফার করি। তো যাই হোক, এবার হোক ফ্রেশ, আর দেন ফ্রেশ হয়ে আর কথা করা হচ্ছে। আপাতত এইগুলোকে আবার পাততে হবে। সো ভারত সেবাশ্রমে 8:30টার মধ্যে রাতের ডিনার দিয়ে দেয়। তো এখানে রাতের ডিনারে ছিল আতপ চালের ভাত, ডাল আর চালতার হয়তো একটা তরকারি আর একটা কিরকম একটা তরকারি ছিল, বাট খেতে ভীষণ ভালো লাগছিল। না না এগুলো অন্য ফুল। কি সুন্দর গন্ধ, খেয়ে দিয়ে আমরা এসে বিচরণ করতে। এখানে কত ফুল, সেবারও এসে ফুল গাছ দেখেছি, এবার এসে সব কাগজ ফুল আর বড় বড় কাগজ ফুল বেশি। কাগজ না রে, এগুলো ওই কি টাইপের ফুল জানি না কি ফুল, মানে ফুল কাগজ ফুল। গাছের গন্ধ দেখেছিস কিরকম? আরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন মানে আমাদের 9:30টার মধ্যে 9:30 পৌনে 10টার মধ্যে খাওয়া কমপ্লিট। বাড়িতে এই টাইমে যে চা কফি এসব খাই 11 হয়ে গেলে। আর সত্যি কথা বলতে এতক্ষণ পরে ভাত খেয়ে মানে একটা স্বর্গসুখ পেলাম আমি, মানে সেই উৎসব নাইয়া হয়ে গেছি আমি এখন। এটা কোনখানে চলে গেল? ক্লাস 12 মনে হয়। হ্যাঁ ক্লাস 12 ছিল। আর রোডের দিকে চলে এলাম। আমার হরিদ্বার আর ঋষিকেশ এত ভালো লাগে, মানে আমাকে এখানে রেখে দিই অ্যাডপ্ট করে, আমার কিচ্ছু চাই না। খুব সুন্দর। বল ঋষিকেশ হরিদ্বারে আপাতত এখন অবধি কিরকম লাগছে? আপাতত খুব ভালো লাগছে, খুব ঠান্ডা আছে এখানে। খুব না, মোটামুটি ঠান্ডা আছে, মানে আমাদের ওখানকার থেকে বেরোনো যাচ্ছে না। হ্যাঁ আমিও একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। মানে আমরা গুগল দেখে আর কি দেখেছিলাম যে কত কি ঠান্ডা, কত কি থাকবে না থাকবে। দেখছিলাম রাতের দিকে আর কি টেম্পারেচারটা ডাউন হবে। দিনের বেলায় সূর্যের আলোর জন্য টেম্পারেচার মালুম হবে না, কিন্তু রাতের দিকে আর কি 14, 15, 13 মতো এরকম যায়। তো তার জন্য করে আমি সবাইকে বলেছিলাম জ্যাকেট ক্যারি করার জন্য। তো সবাই জ্যাকেট ক্যারি করেছি, অ্যান্ড জ্যাকেট ক্যারি করার ফল পাচ্ছি। বাকিটার বললাম থাক। তো বেসিক্যালি না আমার খুব ভালো লাগছে যে আমি সেকেন্ড টাইম আবার এসেছি। আমরা এখন রাতে খাওয়া দাওয়া করে রাস্তায় হাঁটতে বেরিয়েছি, খাওয়া খেতে বেরিয়েছি। সবাই দেখতে চাইছে। ফার্স্ট টাইম ইন উত্তরাখণ্ড। ইয়েস, আমি কে ও আমার খুব ভালো লাগে এই উত্তরাখণ্ড জায়গাটাকে, হরিদ্বার ঋষিকেশ। আর নইলে কেউ সেকেন্ড টাইম মানে এরকমভাবে আর আমার এই ঋষিকেশ আসার ডিসিশনটা প্রচণ্ড হটকারিতে নেওয়া, বিকজ আমার মাইন্ড ঠিকঠাক যাচ্ছিল না। আর আমার মনে হচ্ছিলো খুব হটকারিতে আমাদের প্ল্যানিংটা নেওয়া, মানে হট প্ল্যান করেছি অ্যান্ড যাবোই এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দেন এলাম। আমি যখন লাস্ট টাইম ঘুরে গেছিলাম তখন আমি বলে গেছিলাম যে আমি ঠিক আছে, তো আমরা যাবো এরকম বলা ছিল। মানে আমি বলেছিলাম যে আমি আবার আসবো। তো এই কথাটা 2 বছরের মাথাতে আবার হলো, ঠিক 2 বছর আগে। আর সেই 2 বছর আগে ডিসেম্বরে এসেছিলাম, এবার হচ্ছে মার্চে। এই হচ্ছে ব্যাপার।
চলো 10টায় অফ হয়ে যায় গেট এখানে।